হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো এখন বাড়িতে আছি। বাড়িতে থাকলে শহরের সকালের পরিবেশটা আলাদা থাকে, একটা ব্যস্ততম সকাল নিয়ে শুরু হয়। তবে গ্রামের পরিবেশও কিন্তু ব্যস্ততম সকাল নিয়েই শুরু হয়, তবে তার পরিবেশটা কিন্তু একটু অন্যরকম হয়। তো জানি অনেকে যারা গ্রামে থাকো তারা এই জিনিসটা উপভোগ করো, কিন্তু আমি আমার এই সময় ঘুম ভেঙে যায় 6:30টায়। মেয়ের স্কুলের জন্য উঠি না, আমার তো 4টের সময় ঘুম ভাঙে। আমি মেয়ের জন্য উঠে আমার এমনি ঘুম ভেঙে যায়। তারপরে সেই পানগার মসজিদে না, এমন একটা পরীক্ষা টিফিন করে দিতে যা করি সব আমি দেখতে পাবো। আমি হঠাৎ করে কি ব্যাপার এটা দেখি আমাদের পিসিকে এত ভালো কথা বলতে পারে গুছিয়ে সুন্দর কেটে কেটে। এটা কি কলকাতায় যাওয়াতে এরকম হয়েছে নাকি? ভিডিও বানাতে হয়েছে, ভিডিও বানিয়ে বানিয়ে হয়েছে। তাই বেশ সুন্দর গুছিয়ে গুছিয়ে কথা বলছে। আজকাল আবার তোর বাবাও দেখি এখানে গিয়ে ফটো তোলে, ওখানে ফটো তোলে। হ্যাঁ, বাবা তো আছে। বিষয়টা তো আমার মাথায় ঢুকছে না রে। হ্যাঁ, হ্যাঁ এখনো হাতে পাইনি, তবে দেখো সকালবেলা এখানে গ্রাম পরিবেশ, এখানে কাকা আর কাকি দুজনে মিলে ঝাড় দিচ্ছে উঠো। আর কাকির যেহেতু সকালবেলা টিউশন থাকে, সেই জন্য কাকির টিউশনের সব এবার স্টুডেন্ট আস্তে আস্তে করে শুধু পুরো দেখবে, এই জায়গাগুলো পুরো ভর্তি হয়ে গেছে টিউশনে। তো এখানে আমি একটা জুতো খুঁজছি, আপাতত জুতো পাচ্ছি না যদিও বা। সবটা তোমাদের সাথে একটু দেখাবো আমি। সকালে ফার্স্টে দেখাই, দেখো এখানে 3টি ছোটো ছোটো এই যে ওই ভয় পাচ্ছি। ওই 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 এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। দেখো জবা ফুলটা কত বড়। তারপরে এখানে একটা পিঙ্ক জবা, এটা সাদা জবা, এটা হলুদ জবা, এটা একটা। এখানে কাকুর গাছ প্রচুর লাগিয়েছে, এত গাছ ছিল না, এখন গাছ লাগিয়েছে প্রচুর এখানে। বাইখানা পেয়েছে না, উঠে গেছি না। এটা হচ্ছে বেল ফুলের গাছ, বেল ফুলের গাছ কিন্তু অসাধারণ সুন্দর লাগছে দেখতে। টাপুস টুপুস পড়ছি, আগাটা আম নিয়ে যাবো। কে তোরে মানা কর তুই খাস তারে উড়াই দে। কাঁচা মেটে আম গাছটা কোনটা? কাঁচা মেটে আম গাছ কোনটা? কাঁচা মেটে আম গাছটা কোনটা? আম গাছে আম নাই, সব খাইয়ে নিচ্ছে। ছাত্রদের জ্বালায় রাখা যায় না। এখান দিয়ে তোর কাকা কত কিছু বাঁধি দিছে, তাও গলার মধ্যে ছেলের সাথে দৌড়াচ্ছে। আমার ঠাম্মার বন্ধু দুজনে মিলে তুলছে ফুল। এই যে দেখো কত ফুল গাছ আছে এখানে, ভর্তি ফুল গাছ। দেখো দিকে একটা ফুল গাছ দেখতে পাচ্ছি, দেখাচ্ছি তোমাদের। এটা কি ফুল গাছ? এটা ধুতরা ফুল গাছ, মানে বাহ কি সুন্দর লাগছে। দেখো ধুতরা ফুল গাছটা কি ভালো লাগছে। এরকম ধুতরা ফুল গাছটা দেখিনি, কালারটা এরকম এত বড়, কি ভালো লাগছে দেখতে। এখানে দেখো কত ফুল তুলেছে, এই এক প্লাস্টিক, এটা হচ্ছে ওই ঠাম্মাটা নিয়ে যাবে। আর দেখো এখানে ফুলের ছড়াছড়ি, মানে এত ফুল হয়েছে, তারপরেও গাছে এখনও কত ফুল আছে। আর এটা তো আমাদের মন্দির, এই যে এটা তো আমাদের মন্দির। হ্যাঁ, তো অনেকদিন বাদে এলাম, মানে প্রায় 1 থেকে 1.5 বছর বাদে বলতে পারো, মানে বাড়িতে এলাম। বাড়িতে আসাই হয় না, এই মেয়ের আমার স্কুল টিয়ে পড়ে যাওয়াতে না বাড়িতে একদম আর আসা হচ্ছে না। তো অনেকদিন বাদে এলাম। আজকে হচ্ছে শনিবার, আর সকালবেলা যখন ঘুম ভাঙলোই তো ভাবলাম যে চলো আজকের দিনটা একটুখানি অন্যরকমভাবে স্টার্ট করা যাক। তো এখানে আসলে আমার যে জিনিসটা ফার্স্টে চোখে পড়ে সেটা হচ্ছে আমার স্কুলটা, মানে একদম ছোটোবেলার স্কুলটা। এই যে তো তোমাদের সাথে আজকে দেখাবো আমি, যদি স্কুল আজকে কিংবা শনিবার স্কুল হাফ ডে হবে, তো তারপরে তোমার সাথে শেয়ার করবো যে কি মানে আমি কোন স্কুলে ছোটোবেলায় পড়তাম। মানে এখানে আমি ক্লাস 3-4 অবধি, 4 আর ওদিকে 2, মানে ওই 6 বছর পড়েছি। তো যাই হোক, ভালো লাগে বেশ, আজকে দেখাবো তোমাদের সাথে, ঠিক আছে? চলো এখন বাড়ি যাবো, এখন আপাতত পিছনে আছি।
থেকে আম পড়েছে দেখো, এই পাকার স্মেলটা যদি তোমাদের শুকাতে পারতাম, ওফ, মানে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই আমি, এত সুন্দর স্মেল। দেখো কি কালারটা, দেখো এখানে এত সুন্দর স্মেল, আর টপাস টপাস করে না শুধু পড়েই চলেছে আম। দেখো চারিদিকে শুধু আম পড়া রয়েছে। হ্যাঁ কি করছি, তো এখানে গাছ ভর্তি একদম আম, দেখো পুরো গাছ ভর্তি, ওইদিকে গাছে রয়েছে আম, এদিকে একদম গাছ ভর্তি করে আম রয়েছে। দেখো ওখানে একটা আম রয়েছে, এটা হচ্ছে পেঁপে গাছ। তো যাই হোক অনেক রকম গাছ রয়েছে। চলো তোমাদের একটা জিনিস দেখাই, এই ফলগুলো কি তোমরা কি বলতে পারবে আমাকে? আমি ঠিক জানি না, এখানে পুরো চারিদিক ছড়িয়ে পড়ে রয়েছে। এই দেখো, এটা খাওয়া, এই দেখো এই ফলগুলো কি, তোমরা কি যদি নাম জানো তাহলে আমাকে অবশ্যই একটু জানিও যে ফলগুলো কি। এখানে অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এই দেখো এখানে পুরো ভর্তি। এই এই এটা কি ফল রে দা? কামার, কামারটা কি জিনিস, আবার কি হয় এটা, বড় হলে কি হয়? খায় না তো কি করে, তো কি করে? খাচ্ছি না, কিন্তু ফলটা আমি প্রথম দেখছি। হ্যাঁ ফলটা প্রথম দেখছি। তো এখানে মেজো কাকিদের ঘরে চলে এসেছি সকালের খাবার খেতে। আর এই যে দেখো আমার মেয়েও বসেছে, তার সাথে আমার বোনও বসেছে, দুজনে বসে বসে খেলছে। আর আমি ভাবছি ওকে একটু দুটো ভাত খাইয়ে দিই। তো ডিম করেছিল, ডিম কারি আর ভাত। আর এখানে দেখো ঠাম্মা দিয়েছে আম, এখনো শুকায়নি, আরও এটা শুকাবে, শুকাতে এখনো বাকি আছে। এখন ভরা করবে তো, তাই এখন ওগুলি আনি করে নিলে তো হয়। হাতের স্পেশাল আম মাখা অসাধারণ বানায়, জানি না কোথা থেকে টেস্ট আসে এত, আমি যে মাখি এত টেস্ট পাই না, তবে জুতো বড় মাম্মা, অসাধারণ লাগে। এই দিনে ভিডিও বানাচ্ছে, আমরা সব পাগল ছাগলের মতো বসেছি। মেকআপ করে বসবে মেকআপ করেই বসবে। শরীর খারাপ তো হয়তো দিতে পারি, এই জন্য বলছি এরকম এখন বড় হয়ে গেছে না। তো দুপুরবেলা সব ভাই বোনেরা একসাথে লাঞ্চ করে আমরা একটুখানি শুয়ে গেছিলাম। তারপরে দেখো সন্ধ্যাবেলা সমস্ত কিছু যত ফুল দেওয়া ছিল সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে তারপর সন্ধে দেওয়া হয়েছে। আর দুপুরের লাঞ্চটা কিন্তু অসাধারণ হয়েছিল। আমি বলেছিলাম কাকি আমি মাংস খাবো না, তো একটু মাছের পাতলা ঝোল করতে, তো সেই জন্য মাছের পাতলা ঝোল করেছিল আর ওর জন্য মাটন করেছিল। আর দেখো এখানে সবাই মিলে এখন গপ্পসপ্প নিয়ে বসা হয়েছে, মানে এখানে আমার দুই কাকি, মা, তারপর আমার সেজো বোন, দাদা সব নিয়ে গপ্পসপ্প করতে বসা হয়েছে। আর মেয়ে আর আমার বোনও খেলছে ওখানে, সেই জন্য আমরাও একটুখানি বসে পড়েছি। তো তারপরে এখানে আমরা একটুখানি বেরিয়েছিলাম একটু সব, যেহেতু জাইম্বু অনেক দিন বাদে এসছে সেই জন্য শালিরা মিলে সব আবদার চলেছে যে চলো আমাদেরকে ট্রিট দিতে হবে, খাওয়াতে হবে। তো আমি বললাম যে ওদেরকে একটুখানি, যেহেতু আসে না চট করে, সেই জন্য আমি বললাম যে চলো তাহলে ভালোই হবে, একটু ঘোরাও হবে। আর এই যে দাদার বাইকটা নিয়ে আমরা বেরিয়েছি আর কাকু স্কুটিটা নিয়ে দাদা বেরিয়েছে, তো অদল বদল হয়ে গেছে আর কি ব্যাপারটা। অ্যাকচুয়ালি বাইকটা নেওয়া হয়েছে এই কারণে মানে সাথে সামনে মেয়েকে বসানো যেতে পারে, ও স্কুটিতে তো সামনে মেয়েকে বসাতে পারবে না, তো সেই জন্যই বাইকটা নেওয়া হয়েছে যাতে মেয়েকে নিয়ে ও চালাতে পারে। মানে ওর একটা মানে অভ্যেস হয়ে গেছে, তো দাদা সেটা পারবে না, সেই জন্যই বললাম যে ঠিক আছে ওকে তুমি বাইকটা নিয়ে নাও। আর চলে এসেছি আমরা বাড়িতে, এখন প্রায় বাজে 9টা, 9:30 মতো বাজতে যায়। আর সব বোনেরা মিলে, তো মানে আমার বরের সব শালা সব গেছিলো, তো ওখানে দেখতেই পেলে যে মোমো টোমো খাওয়া হয়েছে, অনেক কিছু খাওয়া হয়েছে। তো যাই হোক বাড়িতে অনেকদিন বাদে এসেছি, মানে প্রায় 1.5 বছর বাদে বাড়িতে এসেছি। নিচ্ছি কাকি কি করছে, তো সারা বাড়িতে একটা মানুষের খোঁজা হচ্ছে, সারা বাড়িতে কোথাও নেই, কে জানে কোথায় চলে গেছে। তো যাই হোক বাবা আসছে, জানি না বোধহয় আনতে চলে গেছে, ফোন রেখে চলে গেছে। তো যাই হোক
বাড়িতে এসেছি অনেকদিন পর, বললাম আমি প্রায় তাও 1.5 বছর খানি হবে, হ্যাঁ 1.5 বছর হবে এসছিলাম, বাড়িতে এসেছি। তো সেই জন্য ভাবলাম যে চলো 2 দিন থাকা যাক, তারপরে যাব। আবার তো গেলে সেই বদ্ধ হয়ে যাব, সেই জন্য ঘুরতে বেশ ভালো লাগে। গ্রাম্য পরিবেশ ভীষণ সুন্দর লাগে, ভালো লাগে। কলকাতায় থেকে না গ্রামে ঘুরতে বেশি ভালো লাগে। আবার গ্রামে থাকতে হলে কলকাতায় অনেকে ঘুরতে ভালোবাসে, যাই না, সে যাই হোক। তবু বাড়িতে আসা মানে একটা আনন্দই আলাদা। এখানের পরিবেশ আলাদা, খাওয়া দাওয়াটা আলাদা, চারিদিকের আবহাওয়া আলাদা, সব কিছুই আলাদা। তো চলো, এখন রাতে খাওয়া দাওয়া হবে। এখন মেয়েকে খাওয়াবো আমি। 9:30 বেজে গেছে। তোমাকে সারা রাস্তা খুঁজে বেড়াচ্ছিলাম তোমাকে আমি। কোথায় গেছিলা? ও তো চলো, মানুষটা এসছে কোথা থেকে আইসক্রিম নিয়ে এসছে। কাকি চলো, এখন যাচ্ছি সিজু কাকার ঘরে। তো এতক্ষণ বকর করে খিদে পেয়ে গেছিলো, তাই বসে গেছি খেতে। মেয়েকে খাওয়ানো আমার হয়ে গেছে। আর এখানে দেখো রাতের মেনু হচ্ছে এটা পটল ভাজা দিল, আর হচ্ছে আমার জন্য স্পেশালি, যেহেতু আমি সকালবেলা মাংস খাইনি, সেই জন্য স্পেশালি আমার জন্য চিকেন রান্না করেছি। চিকেনটা কিন্তু আমি বলেছিলাম একটু কষা রাখতে, কারণ সত্যি বলতে চিকেন না আমার বেশি ঝোল ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আমি একটু কষা খাই। আর দেখো চিকেন মাটন দুটোই থাকছে, মানে জামাই কদের কাকে বলে। তো যাই হোক, চলো খাওয়া যাক। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা, গুড নাইট, বাই বাই।